চালের গুঁড়া, ময়দার গুঁড়া ও অ্যারারুট দিয়ে বানানো হয়েছে লেই। বাজার থেকে কিনে আনা লুঙ্গির সুতা ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে রাঙানো হয়েছে রঙে। লুঙ্গির সুতায় লেই মাখিয়ে এবার মার দেয়ার পালা। রঙিন সুতায় মার দেয়ার এই কাজকে তাঁতিরা বলেন পাড়ি করা। পাড়ি করার মাধ্যমে লুঙ্গির সুতার দৃঢ়তা ও উজ্জ্বলতা বাড়ানোর এই কাজ চলছে কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের প্রায় ১৩ কিলোমিটার উত্তরে গোপগ্রাম ইউনিয়নের গোপগ্রামে। তাঁতিবাড়িতে কাজ হয় ধাপে ধাপে। সুতাকে বুনন উপযোগী করার ধারাবাহিক কাজ চলে সবার আগে। ঐতিহ্যবাহী চরকাকে হটিয়ে দিয়ে গোপগ্রামে এখন চরকা ঘোরে যন্ত্রের জোরে। মিলের তৈরি সুতা কাজ কমিয়ে দিয়েছে চরকার। হাতের টানেই ঘুরুক কিংবা যন্ত্রের জোরে, চরকা আগের মতো সুতা বানায় না এখন, সুতা গোছানোর কাজ করে শুধু। তাঁত প্রধান এই গোপগ্রামে নানা রঙের সুতা দিয়ে লুঙ্গি বোনা হয় বেশি। মানভেদে লুঙ্গি সাধারণত বোনা হয় ৮০ থেকে ৮৪ কাউন্টের সুতা দিয়ে। কামারদের কাঁচামাল যেমন লোহা, কুমারদের মাটি, তাঁতিদের তেমনি মূল রসদ সুতা। লুঙ্গি বোনার আগে অনেকখানি সময় তাঁতিদের দিতে হয় শুধুই সুতার পেছনেই। মার দেওয়ার পর লুঙ্গির সুতা শুকানো হয় বাঁশের রেলিংয়ে ঝুলিয়ে। তাঁতি প্রধান এই গোপগ্রামে নারী বাসিন্দা প্রায় ১,০০০ মতো। এদের একটি উল্লেখযোগ্য অংশ শ্রম দেন লুঙ্গি তৈরির ধাপভিত্তিক নানা কাজে। লুঙ্গি বোনার জন্য গোপগ্রামের তাঁতিরা এসব সুতা বাজার থেকে সাধারণত কিনে আনেন বান্ডিল ও বেল হিসেবে। ১০ পাউন্ডে ১ বান্ডিল, ৪০০ পাউন্ডে ১ বেল। সাদা, খয়েরি, লাল, সবুজ, কালো এবং নীল রঙের সুতাই বেশি লাগে লুঙ্গি বুনতে। খোলা জায়গায় রোদ হাওয়া বেশি লাগে বলে লুঙ্গির সুতা শুকানো হয় পথ ঘাট উঠান সবখানে। পারিবারিক পেশা হওয়ায় তাঁতিবাড়ির মেয়েরা তাঁতের কাজ আর সংসার দুটোই সামলান সমান তালে। চরকার সাথে তাঁতিবাড়ির মেয়েদের আবহমান কালের সখ্য। তবে মেয়ে তাঁতিরা এখন আর চরকা ঘুরিয়ে আগের মতো সুতা বানান না। কিনে আনা সুতা ওরা চরকার সাহায্যে জড়ান গুটি বা রেল নামের ববিনে। দেড় থানের ৬টি লুঙ্গি বুনতে তাঁতিদের সুতা সাধারণত লাগে ৩০ থেকে ৩২ মুড়া, অর্থাৎ ২ কেজির মতো।
নরম ও সূক্ষ্ম সুতা গোছানোর এই কাজে পেলবো হাতের ছোঁয়া লাগে বলে মেয়ে তাঁতিরা গুটি পাকানোর এই কাজ ছেলেদের চেয়ে ভালো পারেন। ববিন হোল্ডারের 2 শতাধিক ববিন থেকে নানা রঙের সুতা বের হয়ে সানা নামের ছাঁচের মধ্য দিয়ে যেয়ে জড়িয়ে যাচ্ছে আধাযান্ত্রিক ড্রাম হুইলের গায়ে। সানার মাধ্যমে 2 পরতে ভাগ করা সুতা এভাবে লম্বালম্বি সাজিয়ে নেয়াকে বলে টানা করা। টানার মাধ্যমে গোছানো হয় লুঙ্গির দৈর্ঘ্যের সুতা। ড্রাম হুইলে জড়ানো সুতার এই পরত ব্যবহৃত হবে লুঙ্গির লম্বালম্বি থান বুনতে। এবার কাজ আরেক ধরনের সানায়। তাঁতযন্ত্র নিয়ন্ত্রণের জন্য বানানো পুরোপুরি সুতায় তৈরি এই সানাকে তাঁতিরা বলেন সানাব। লুঙ্গি বোনার সময় নিয়ন্ত্রিত 2 পরতের সুতার ভেতরে মাকু আসা যাওয়া করলে লুঙ্গির বহর তৈরি হয়। তাঁতযন্ত্রে এবার লুঙ্গি বোনার পালা। তাঁতযন্ত্রের কাপড় বোনার কৌশলটা খুব বেশি জটিল নয়। তাঁতযন্ত্রের ফ্রেমে লম্বালম্বি বা টানার সুতা টানিয়ে সেই টানার সুতার 2 পরতের মাঝে মাকুর সাহায্যে আড়াআড়ি বা পোড়েনের সুতার যোগান দিলে টানা ও পোড়েনের সুতার মিলেমিশে কাঙ্ক্ষিত কাপড় তৈরি হয়। গোপগ্রামের তাঁতিরা বেশিরভাগ লুঙ্গি এখন বোনেন বিদ্যুৎ চালিত পাওয়ার লুমে। সানার 1 ইঞ্চিতে যতগুলো সুতা পাশাপাশি দেয়া হয় সেটাই সুতার কাউন্ট বা পুরুত্ব। লুঙ্গির বেলায় সাধারণত 40 থেকে 84 কাউন্টের সুতা লাগে। কাউন্ট যত বেশি সুতা তত চিকন, লুঙ্গিও তত দামি। দেশের অন্য সব তাঁতপ্রধান এলাকার তাঁতিদের মতো গোপগ্রামের তাঁতিরাও আগে বেশিরভাগ লুঙ্গি বুনতেন খটখটি বা গর্ত তাঁতে। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য খটখটি তাঁত আর হস্তচালিত পিট লুমকে হটিয়ে দিয়ে গোপগ্রামে এখন দিনকে দিন ব্যবহার বাড়ছে বিদ্যুৎ চালিত পাওয়ার লুমের। বোনার কাজ শেষ হলে লুঙ্গির থানের দৈর্ঘ্য মাপা হয় নির্দিষ্ট মাপে কেটে টুকরা করার জন্য। সাধারণত 4টি লুঙ্গির সমপরিমাণ কাপড় রেখে কাটা হয় প্রতিটি থান। লুঙ্গি বহরে সাধারণত 3 হাত আর দৈর্ঘ্যে 5 থেকে 5.5 হাত হয়। তবে গোপগ্রামের তাঁতিরা লুঙ্গি নয়, লুঙ্গির থান হাটবাজারে পাঠান পাইকারি দরে বিক্রির জন্য। কুষ্টিয়ার লুঙ্গি নামের জনপ্রিয় পরিধেয় যোগান দিয়ে গোপগ্রামের তাঁতিরা ধরে রেখেছেন বাঙালি ও বাঙালিয়ানার 16 আনা ঐতিহ্য।